স্যাম্পল ইনপুট দেখা যায়? হ্যালো? হ্যাঁ ভাই, দেখা যায়, দেখা যায়। আচ্ছা, এখানে হচ্ছে স্যাম্পল ইনপুটে হচ্ছে ৩ টা নিছে। মানে তোমার ইউজার আউটপুট বোঝার দরকার নেই। তারপরে আবার নিবে। আবার নিয়ে এটা হচ্ছে ফার্স্ট টাইম। এটা হচ্ছে সেকেন্ড কি ৩ টা ইনপুট নিছে। এই যে ৩ টা ইনপুট নিছে, ২ টা নিল। বোঝা গেছে? টেস্ট কেস এই ৩ ভাই বুঝতে ডিনোট পারছি। করতেছে হচ্ছে এক হ্যাঁ, হ্যাঁ। না ৩ বার পারফর্ম করবে। মানে যতক্ষণ না n এর মান 3 হচ্ছে ততক্ষণই পারফর্ম, মানে ইউজারের ইনপুট সেম হচ্ছে ততক্ষণ পারফর্ম করতেছে। এখন কি পারফর্ম করবে? মানে একটা একটা সো করে করবে, একটা হ্যাঁ, একটা করে। ৫ টা এলিমেন্ট নিল, 5 দিল, ৫ টা এলিমেন্ট নিল। সবচেয়ে হাইয়েস্ট, হুইচ ইজ দ্য হাইয়েস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হচ্ছে যেটাকে ওই সংখ্যা এবং এক দ্বারা হ্যাঁ, ভাগ তো করা এখানে যায় শুধুমাত্র। 2 ডিজিটের হইতে হবে। তো এখানে 2 ডিজিটের এটা আগেই বাদ। তারপর হচ্ছে এই হ্যাঁ, ৩ টা হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ। এই ৩ টার ভিতরে সবচেয়ে বড় প্রাইম নাম্বারটা বের করতে হবে। ঠিক আছে? এখানে ১৫ কি প্রাইম নাম্বার? না, বাদ, আগেই বাদ। না, 16 কি না। প্রাইম নাম্বার? ১৬ বাদ, ৫৫ আগেই বাদ। বাদ, ৫৫ বাদ। মানে প্রাইম নাম্বার আছে একটা। সো হ্যাঁ, এটা হচ্ছে 2 ডিজিটের। তাহলে হচ্ছে স্যাম্পল আউটপুটে কি দেখাবে? বড় প্রাইম নাম্বারটা দেখাবে। যেহেতু প্রাইম নাম্বারটা তুমি এই ডোমেনে পাইছো, সেহেতু লেখা আসবে, একটা প্রিন্ট মেসেজ আসবে, ইয়েস আই এম গোইং। দেন সেকেন্ড হচ্ছে ইসের সেকেন্ড যে ইয়াটা আছে এটাতে পারফর্ম করবে। এখানে দেখো 22 প্রাইম নাম্বার না, 12 হ্যাঁ। প্রাইম না, নাম্বার না। 11 দুইটা বাদ যাইতেছে, তারপরে 11, তো 11 তো প্রাইম নাম্বার, সেজন্য 11টা প্রিন্ট করছে, ইয়েস আই এম গোইং হোম। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে। বুঝতে পারছো? তো এখানে হচ্ছে জাস্ট একটা হোয়াইল লুপ ইউজ করবা। আমি হচ্ছে কনসেপ্ট একটু বলে দিই। হোয়াইল লুপ ইউজ করবা। হোয়াইল এর মান হবে যেটা হচ্ছে এই যে এন এর মান, এম ইন্টিজার ভ্যালুস ইজ রিপ্রেজেন্ট, এটা হচ্ছে কি, এমটা হচ্ছে তোমার এই মানটা, হ্যাঁ, যে মানটা। আর এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ ইটারেশন। তুমি কত হ্যাঁ, একটা এখানে তুমি করতে পারো, অথবা এটা ফাংশন বাদেও লুপ দিয়েও করা যায়। তো এটা হ্যাঁ, এটা ফাংশন হ্যাঁ, দিয়ে হ্যাঁ। করলে ফাংশনটা কতবার কল হবে সেটা এটা করতে, ওয়াইল কন্ডিশনের মধ্যে থাকবে, তারপরে কতবার ঘুরবে যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ইয়া হবে, ততক্ষণ পর্যন্ত এম নিতে থাকবে। এম নিতে থাকবে, এম এর কোরেসপন্ডেড যে ভ্যালু সেগুলো নিতে থাকবে, এবং সেটার কোরেসপন্ডেড যে আউটপুট সেটা দিতে থাকবে। এখন কি তোমরা ফার্স্ট হচ্ছে ইউজার থেকে এটা কাজ করবে, এই যে কোড হচ্ছে সিলেক্ট করে ফেলবা। ফার্স্টে কাজ করবা কি, ইউজার থেকে একটা এমটা নিবা। এমটা নেওয়ার পর 5টা ভ্যালু নিবা। ভ্যালু নেওয়ার পর এটার থেকে তোমার জাস্ট এইটুকু প্রিন্ট করবা। এইটুকু হচ্ছে তোমার ফার্স্ট কাজ। তারপরে হ্যাঁ। দেন ট্রাই করবা এটারে কিভাবে ইউজার যতবার করবে ততবার করা যায়। ঠিক আছে? ছোট ছোট ভাবে ভাগ করে কাজটা করবে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এইভাবে করে লজিকটা সেট করলে ইজি হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো সবাই বুঝছো এটা? পুরোটাই হচ্ছে একটা টেস্ট কেস। ঠিক আছে? অনেকগুলো না। সেটা 3 এর রেসপন্সিবিলিটি এই ভ্যালুগুলো আসে। সো এটা হচ্ছে তোমাদের একটু হার্ড টাইপের টাস্ক। তো তোমরা হচ্ছে একটু একটু করে ওটা আমি যেভাবে বললাম ওইভাবে কনসেপ্ট ক্লিয়ার করো, আর যদি না পারো তাহলে তোমাদের এই কোডটা আমি দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। কনসেপ্ট বুঝছি। আর আরেকটা কনসেপ্ট প্রবলেম ছিল ভাইয়া, সেটা হলো স্ট্রিং থেকে। আমাদের হলো শিখাইছে, তখন হলো গিয়ে একটা স্ট্রিং প্রিন্ট করাটা শিখি। কিন্তু আমার হলো
গিয়ে ওই যে যেখানে হলো গিয়ে 10 হবে ইউজার থেকে ইনপুট নিতে হবে এবং ওই 10টা নামের থেকে ভিন্ন ভিন্ন নাম, মনে করেন যে থার্ড নামটা, সেভেন্থ নামটা, 9 নাম্বার নামটা, এই তিনটা নাম হলো গিয়ে প্রিন্ট করতে হবে হুম, ইউজার এটা ইনপুট তো থেকে ইজি। নিয়ে তারপরে প্রিন্ট করতে হবে। এখন হচ্ছে গিয়ে স্ট্রিং থেকে যখন ইউজার ইনপুট নিচ্ছি তখন হলো গিয়ে একটা নিতে পারতেছি, অ্যারে কিন্তু ইউজ করো। অ্যারে ইউজ করতে গেলে ভাই মানে 1D অ্যারে দিয়ে করছি মানে, ওয়ান ডি কিন্তু অবশ্যই। আমি আপনাকে একটু আমার 2D তে এক কেন মিনিট যাবে তুমি? 2D তে হচ্ছে তোমাদের 2D টাইপের কোশ্চেন কোনো আসবে না, সবকিছু ওয়ান ডি দিয়ে। হলো গিয়ে আমার হলো গিয়ে 1D তে আমি মানে করতে পারতেছিলাম না। পরে হলো গিয়ে একটু ঘাঁটতেছিলাম, তখন দেখছি যে 2D দিয়ে হলো না। রাহি, তোমার হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে তুমি হচ্ছে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে আরো জটিল করো, কিন্তু কোশ্চেনটা কিন্তু ইজিলি করা যায়, তুমি সো এটা হচ্ছে আমি একটু একটু আমার একটু কোডটা দেখাই আপনাকে কষ্ট করে। ইয়া করো। আর কারণ তোমার হচ্ছে আর একটা প্রবলেম, তুমি আমাকে একদিন দেখাইছিলা, কিন্তু এটা কিন্তু একদম ইজি, কিন্তু তুমি 2 ঘন্টা বসেছিলা কারণ তুমি কমপ্লেক্স ভাবে ভাবছো। আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ, রাহি তাহলে শেয়ার করতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ভাই এই কোডটা হলো গিয়ে আমি এইভাবে ট্রাই করছিলাম। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা দেখা যাইতেছে। আচ্ছা, তুমি এখানে যেটা মানে প্রবলেম হইছে সেটা হচ্ছে ধরো তুমি স্ট্রিং এর আলাদা, আলাদা ক্যারেক্টার গুলো প্রিন্ট করে ফেলতেছো। ক্যারেক্টার আচ্ছা প্রিন্ট হ্যাঁ, হয়ে যায় না এখানে? হ্যাঁ, নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ, ক্যারেক্টার প্রিন্ট হয়ে যায়। তো তোমার ক্যারেক্টার তো প্রিন্ট করলে চলবে না। তোমার টোটাল আলাদা, আলাদা সেগমেন্টে অর্থাৎ ২, ৬ আর ৮ এ এই ৩ টার জায়গায় হচ্ছে কি, কি আছে সেগুলো হচ্ছে জাস্ট প্রিন্ট করবে, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে তুমি তো এখানে হচ্ছে লুপের মাধ্যমে এই কাজটা করতে পারো। ভাই ফার্স্টে হলো গিয়ে এখন আলু হুম। গিয়ে ওই যে আচ্ছা, হয়েছে যে হচ্ছে তোমার স্ট্রিং তখন কিন্তু যে ধরো হচ্ছে এইখানে ক্যারেক্টার টাইপের কোনো কিছু চলে আসতেছে কিনা। তো যেহেতু এখানে ক্যারেক্টার টাইপের আসতেছে না, যে স্পেসিফিকলি তোমার হচ্ছে ২, ৬ বা হচ্ছে ৮ এই স্ট্রিং এ যেগুলো রাখছো সেগুলো হচ্ছে তোমার প্রিন্ট করবে, তাই না? তো তুমি হচ্ছে হ্যাঁ এখানে ভাই। কিন্তু কাজ করতে পারো যে হচ্ছে যেহেতু তুমি এখানে স্ট্রিংটা হচ্ছে তোমার একটা অ্যারে টাইপের মানে ক্যারেক্টার নিতে পারো। আচ্ছা, মানে হচ্ছে while loop করতে পারো। এটার ধরো ক্ষেত্রে যে লুপ। হ্যাঁ, প্রিন্টের ক্ষেত্রে লুপ দিয়ে প্রিন্ট করবা। যেটা হচ্ছে তোমার মানে হয় ১ করে বা ২ করে হচ্ছে বাড়বে আরকি। ৬ থেকে শুরু হবে ইনিশিয়ালাইজেশন এরকম ভাই? হ্যাঁ, বাট initialization মাঝখানে ৬ থেকে না। তোমার ৬ থেকে করতে হবে। আচ্ছা, জিনিসটা দেখাইতেছি দাঁড়াও একটু। হ্যাঁ ভাই আপনি দেখাইলে ভালো হয় আমার একটু। বাকিদের বাকিরা আবার হচ্ছে চলে না মানে চলে যায়ও না। সবারটাই হচ্ছে দেখা হবে প্রবলেম। আস্তে, আস্তে আমরা হচ্ছে একটু একজন একজনেরটা একটু সলভ করে নিই। ঠিক আছে? আর সাকিব মনে হয় হচ্ছে বলতেছিলা যে সাকিবের কয়েকটা প্রবলেম আছে, তাই না?
সাকিব? আমার এইটাই লাস্ট। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। লাস্ট, লাস্ট এটাও প্যারা নাই। আচ্ছা, আ প্রান্ত কি প্রবলেমটা দেখছিলা? প্রান্ত শেয়ার করতে পারো। মানে রাহির যেটা প্রবলেম দিছে। আচ্ছা, প্যারা নাই। উম জি। আচ্ছা, হ্যাঁ, আমি ওটা দেখছিলাম, মানে দেখি নাই, এখন দেখলাম আর কি। একটু আচ্ছা, আচ্ছা। ইয়া করা লাগবে। এটার কনসেপ্টটা হচ্ছে তুমি হচ্ছে 2D দিয়ে করতে পারো রাহি। ঠিক আছে, তুমি যেহেতু 2D এর কনসেপ্টে গেছো, তখন হচ্ছে আমি বলি 2D তে এই কনসেপ্টটা কেমন হবে। সো 2D কনসেপ্টে এখানে হচ্ছে তুমি হচ্ছে 2D একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবা। সো ওটার ভিতরে হচ্ছে যতগুলা নাম নিতে হয়, তো প্রথমে হচ্ছে নেমের ইয়া থাকবে। প্রথম কলামটা থাকবে হচ্ছে, রোটা থাকবে হচ্ছে নেমের, কলামটা থাকবে হচ্ছে ডিজিটের। ঠিক আছে, সো তুমি হচ্ছে কি করবা, যেই যেই তুমি হচ্ছে কি প্রিন্ট করবা বলতো, রো প্রিন্ট করবা, কলাম প্রিন্ট করবা, না দুইটাই প্রিন্ট করবা বলো তো। তুমি যদি রোতে নাম রাখো, আমি হলো গিয়ে রো প্রিন্ট করব। হ্যাঁ, সো রো প্রিন্ট করলে কিন্তু আলটিমেটলি তুমি হচ্ছে যে ওই যে যে হচ্ছে তোমার কলামে যে প্রত্যেকটা একটা ক্যারেক্টার থাকতেছে, সো ওইগুলা কিন্তু প্রিন্ট হয়ে যাইতেছে। এটা কিন্তু ইজি, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। বাট ব্যাপার হচ্ছে প্রিন্টটা যখন যাব তখন হলো গিয়ে ফাংশনটা মানে ইয়েটা সিনট্যাক্সটা কিভাবে লিখবো ওইটাই হলো গিয়ে বুঝতেছি না অ্যাকচুয়ালি। ইনপুট নিতে পারতেছি, বাট প্রিন্টে গেলে হলো গিয়ে সিনট্যাক্সটা আলাদা ফেলতেছি। আচ্ছা, আমি কোড রান করতে রান করে স্ক্রিনশট দাও, আচ্ছা। দেখো তো এটা কাজ করে কিনা। হ্যাঁ ভাইয়া, কাজ করছে। আর আচ্ছা, এখন সাবজেক্ট। একটু দেখি এটা কিভাবে কাজ করছে। এটাতে হচ্ছে মেইনলি হচ্ছে ক্যারেক্টার টাইপের নিচে একটা 2D অ্যারে নিছি, তুমি যেটা বললা। এটা হচ্ছে কিন্তু 1D দিয়ে করা যায়। ঠিক আছে, সো হ্যাঁ, 2D দিয়ে নিয়ে নেম হচ্ছে 5টা নেম নিব আমি ইউজার থেকে, তো এখানে 5 দিছি। এটা কিন্তু তুমি ওইখানে হচ্ছে এন আর এম দিয়া, এন দিয়া তুমি হচ্ছে ইউজার থেকে কয়টা নিবে, কয়টা নাম নিবে, তো ও হচ্ছে, তো তারপরে আছে প্রিন্ট করে দিচ্ছে হচ্ছে থার্ড নেম আর ফিফথ নেমের জন্য দিছি, জানো। 0 থেকে শুরু হয়। তো এটা কিন্তু একদম ইজি কোড, বুঝতে পারছো এটা? তুমি যদি, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। নেইমের ক্ষেত্রে যে ভাই আই দিছি ইনিশিয়ালাইজেশনে, এটা হলো গিয়ে আমার তাইলে ওইখানে রোটা বোঝাচ্ছে। এই যে হুম 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 এইখানে এইটা। হুম হুম মানে আমি হলো গিয়ে রোটা হলো গিয়ে ইউজার থেকে ইনপুট নিছি। হলো গিয়ে তুমি 50টা নামের বেশি না, এটা কি আবার ইনপুট নেওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় তোমার? না কারণ ভাইয়া। সেকেন্ডটা তো নেওয়ার দরকার পড়ে না, 50টা তুমি এটা ডিফাইনিং করে দাও, কারণ কি তুমি হচ্ছে জানোই তো এটা তো তত বেশি হবে না, তাই না? আচ্ছা ভাই, এখানে 50টা কি ওভারঅল 5টা নামের জন্য বোঝায় নাকি ইন্ডিভিজুয়াল একটা নাম করে বোঝায়? ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, হ্যাঁ। 150টা হচ্ছে ইয়া তৈরি হবে, এটা থেকে তৈরি করতে পারো। তো যাই হোক, হ্যাঁ ভাই। আর কারো কোনো আছে? না ভাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, সাকিন, তারপরে আরো কে আছে, মেজবাউল, হ্যাঁ, সাকিন বলছিল হচ্ছে আরো কয়েকটা আছে, প্রবলেম আছে। শেয়ার করে কি দেখি? নাদিয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, সিউর। হুম হুম হুম, শেয়ার দাও। দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে তাকে। আচ্ছা, এই হুম। ওকে। এইটাই আমি বুঝতে পারতেছি না, আমি এইখানেই পেঁচা গেছি কথার মধ্যে।
ও আচ্ছা। হুম। আচ্ছা, ডিস্টিংক্ট ডিজিট এটা কি বুঝতে পারতেছো? না ভাইয়া। আচ্ছা, ডিস্টিংক্ট ডিজিট হচ্ছে তোমার প্রত্যেকটা ডিজিট হচ্ছে আলাদা। হ্যাঁ। একটা আর কোনো কিছু যেটা নেই। রিপিট 98 রিপিট আচ্ছা হ্যাঁ। আসছে, অনেকগুলো রিপিট হয়েছে, কিন্তু 187 মানে ডিজিট আবার রিপিট হয়নি। সিমিলার একটা ডিজিটও কিন্তু হচ্ছে রিপিট হয়নি। না, হ্যাঁ। এখন তোমাকে প্রেডিক্ট করতে হবে পর্যন্ত কোনো হচ্ছে এরকম কোনো নাম্বার আছে কিনা যেটা হচ্ছে আবার আসবে ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, বুঝতে জাস্ট পারছি। এইটাই। তো এখন এটাকে হচ্ছে ধরো মানে তোমার ডিজিট হচ্ছে প্রত্যেকটা আর কি আলাদা করার প্রবলেম। এটা ভাই আমি কি আমি কত ইফ এলস দিয়ে করতে হবে তাই তো? এটাকে আমি হ্যাঁ হ্যাঁ, কিভাবে নিব, এটাকে মানে কোন ইসে ফালাবো? আচ্ছা, এটা হচ্ছে তুমি চেক করবা যে প্রত্যেকটা ডিজিট কি আলাদা কিনা। ঠিক আছে, তুমি হচ্ছে ডিজিটটা যদি বের করতে পারো তাহলেই তো হচ্ছে মানে কাজ হয়ে যাবে। তো আচ্ছা ডিজিট বের করার হচ্ছে কোড কি জানো কিভাবে বের করতে হয়? বাট আমি বের করে ফেলবো ভাই, ঘাটাঘাটি আচ্ছা করে ঠিক করে আছে, আমি নিজেটা নিজে আর কি তাহলে তোমার কষ্টে হোক হিন্ট, কিন্তু করে ফেলবো। আচ্ছা তাহলে তোমার হিন্টটা হলো কি, যে তোমার হচ্ছে ডিজিটটা বের হচ্ছে তুমি এক নাম্বার ডিজিট, এখানে 4টা ডিজিট থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ 1000 থেকে 9000 পর্যন্ত সবসময় 4টা ডিজিট থাকবে। হ্যাঁ। তো তুমি 4টা ডিজিটের জন্য ডিজিটটা হচ্ছে ফার্স্টে রাখলাম, আর 2 নম্বরে মানে রাখবা। কখনো রিপ ইফ ফালায় এলস দেন আমাকে। কন্ডিশনে জাস্ট হচ্ছে তুমি বলবা যে তোমার, যখন স্যাম্পল আউটপুটটা দেখি, হ্যাঁ। আচ্ছা স্যাম্পল আউটপুটটা হচ্ছে এটার মানে পরেরটা তাই তো, মানে হুম। হচ্ছে এটার পরে কোনটা আসবে, তাহলে হচ্ছে ওইভাবেই করে ফেলতে পারবা যে হচ্ছে ধরো তোমার যদি ডিজিট যেটা যা মানে দেওয়া থাকবে সেটার থেকে যদি আমার এক বাড়ানো, ওটা যদি না মিলে তাহলেই তো হয়ে গেল। জাস্ট হচ্ছে তুমি আগে স্টেপ বাই স্টেপ মানে ভাবো যে হচ্ছে জাস্ট ডিজিটটা বের করো, দেন ডিজিট গুলো হচ্ছে জাস্ট কম্পেয়ার করো। কম্পেয়ার করার পরে তুমি জাস্ট হচ্ছে বলবা যে হুম। 1978 এটা কি হচ্ছে তোমার সবগুলো ডিজিট কি সেম নাকি সেম, এই পর্যন্ত কাজ করো, দেন হচ্ছে পরের কাজটা তুমি অটোমেটিকলি করে ফেলতে পারবে। তখন জাস্ট হচ্ছে একটু বাড়াই তোমার কমাই জাস্ট হচ্ছে করা যায়। কন্ডিশন পরে 1000টা স্টেপের পরে যায় ব্রেক। বুঝতে পারছি। মাঝখানে তো এরকম লুপও আসবে তাই না? ঘুরাবা, লুপ। ঘুরাইতে ঘুরাইতে মানে 2000 হ্যাঁ থেকে হ্যাঁ। শুরু করে ধরো ধরো স্টার্টিং ধরো 2000 দিল, হুম তাহলে তারপরে কি হবে 2001 হুম। বাদ, 2002 বাদ, 3 বাদ, 4 বাদ, 5 6 7 8 বাদ, 9 10 বাদ, 11 বাদ, বাদ 12 12 বাদ 12 13 তে যে। হ্যাঁ 12 বাদ, 13তে যে হবে, বুঝছো? এবার যখনই 13 পাইছে তখনই ব্রেক করে ফেলতেছে। বুঝতে পারছি। ঠিক আছে, এটা আমি করে আপনি বলবো। ওকে দেখাবা। আচ্ছা ঠিক আছে। হচ্ছে আরো 2জন আছে নতুন নয়, হচ্ছে ওম্মে কুসুম। তো তোমরা কি হচ্ছে ওই ভিডিও বা রেকর্ডিং যেগুলো ছিল ওগুলো কি হচ্ছে গো থ্রু করছিলে?